আজকে আমার আলোচ্য বিষয়বস্তু সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি ছিল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ ব্যবস্থা কেমন ছিল এবং কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজটাকে মেনটেন করতেন। আজকে আমাদের সমাজের ভিতরে জুলুম, নির্যাতন, নিপীড়ন, বৈষম্য বিস্তার করেছে। অথচ আমি আর আপনি তাকায় দেখি 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে, মদিনার ভিতরে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, মানুষ মানুষকে কিভাবে সম্মান করত, মানুষের ভিতরে আন্তরিকতা কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি তাকায় দেখি, এই পৃথিবীর ভিতরে যত কিতাব আছে, যত বই আছে, সমস্ত কিতাব বই আপনি ঘেটে দেখবেন, উল্টে দেখবেন, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইনসাফগার ব্যক্তি পৃথিবীর ভিতরে দ্বিতীয় কেউ আসে নাই। আমাদের নবী সবচাইতে বড় ইনসাফগার। আমাদের ভিতরেও ইনসাফ পরিপূর্ণ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছে। সাহাবায়ে কেরামরা বা আমরা সকলেই এটা শিখি এবং এটাই হচ্ছে আমাদেরকে সেই ইনসাফগার অনুযায়ী চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফগার কেমন ছিল? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু অংশ আমি বলতেছি। চুরির ক্ষেত্রে, চুরির যখন বিধান নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন, ওই যে গোত্র থেকে চুরি হয়েছিল সেই গোত্র থেকে বলতেছে, ওই গোত্রটা ছিল অনেক সম্মানিত গোত্র। এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার যায় আর যদি কোরআন মাফিক বিচার করে তাহলে হাত কাটা যাবে, আর হাত কাটা যাওয়া মানেই আমাদের গোত্রের একটা বদনাম হবে। এই জন্য গোপনের একজন সাহাবীকে পাঠাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের গোত্র বা এটা আমাদের বংশের একটা মানে দাগ বা কালির বিষয়, আপনি একটু দয়া করে একটু রহম করুন, মাফ করে দিন। যেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাগুতে মিনতি করার জন্য গেছে, সেই সাহাবীর ওপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ক্ষুব্ধ হয়েছিলেন যে রাগে লাল হয়ে গেছিল চোখ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, অতীতের যত সাহাবী আছে, অতীতের যত উম্মত ছিল, অতীতে যত মানুষ ছিল, সকলেই ধ্বংস হয়েছে শুধুমাত্র এই কারণে যে আমি সম্মানিত একজন ব্যক্তি, আমি অপরাধ করলাম, আমি মাপ পেয়ে নিলাম। আমি সম্মানিত একজন ব্যক্তি, আমার ছেলে অপরাধ করলো, মাপ পেয়ে নিল। আমার সমাজের ভিতরে নেতা খেতা সে অপরাধ করলো, মাপ পেয়ে নিল। এইভাবে মাপ দিতে দিতে এমন একটা পর্যায়ে গেছে যে ওই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দান করেছে, লানত নাজিল করেছে। যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, তার বিধান যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, চুরি করলে হাত কেটে ফেলো, আমি হাত কেটে ফেলবো, তাতে আমার মান সম্মান যাক বা থাকুক, কিন্তু আল্লাহ তাআলার বিধান আমি সবচাইতে সর্বপ্রথম উঁচু করে দাঁড়াবো। দেখছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূলকে তার গোত্রের সম্মান বাঁচানোর জন্য বলতেছে, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাফ করে দিন, গোপনে বলতেছে। আর বর্তমানে আমাদের সমাজের পরিস্থিতি দেখেন, মনে করেন সমাজের একজন একটু টাকা পয়সাওয়ালার বেটা যদি কোনো অপরাধ করে, তাকে গোপনে যে কিছু টাকা গুজে দিলেই, গোপনে কিছু টাকা গুজে দিলেই সে যা গ্যাটিসটা পূরণ হয়ে গেল, আর বিচার আমাদের সমাজের ভিতরে না। অথচ ইনসাফগার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন তামাম বিশ্বের জন্য রহমত, তিনি বলেন, যদি আমার মেয়ে চুরি করে আমি তার হাত কাটবো। কিন্তু আজকে কত কালোবাজারে, কত কি অপরাধীরা আজকে নির্দয়ে বুক ফুলিয়ে, তারাই নাকি সমাজের সম্মানিত ব্যক্তি, তারাই নাকি সমাজের গণ্যমান্য ব্যক্তি। এটা ইনসাফ হতে পারে না। ইনসাফ কি? এই যে হলো ইনসাফ, হলো এটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উপস্থিতি শুধু তাই নয়,